বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেইলি ব্লগ থেকে আমি রাশেদা, সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, নিশ্চয়ই আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে অল অপশনটি চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আমরা এখন যাইতেছি নদীর পাড়ে। তো এই যে দাঁড়া দেখে তো বুঝতে পারছেন যে কিসের জন্য আমরা আসলাম নদীর পাড়ে। তো এটা কিন্তু আমার বান্ধবীদের ক্ষেত। তো ওরা ওই যে জমিতে, এই যে এখানে দেখেন কত দাঁড়া বুনছে, আরও আছে যে এখানে পাট শাক, অনেক কিছু লাগায়। কিন্তু এখানে আমরা এখন নিতে আসছি পাট শাক আর হলো দাঁড়া। তো এগুলো এখন আমরা নিয়ে যাব উঠায়ে। আর দেখছেন সব কিছু সবুজ আর সবুজ। আর এই নিচে তো অনেক এই যে সেচি শাক, এই সেচি শাক নিয়েও কিন্তু খাওয়া যায় এরকম আরও 2-1 দিন। আর এই শাকগুলো কিন্তু সার ছাড়া, আর সার ছাড়া জিনিস তো জানেনই, পিওর একবারে খাঁটি। আর খেতেও কিন্তু অনেক মজা। আর এগুলা কিন্তু একবারে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। আর এই যে দাঁড়াগুলো, এগুলা তো আরও বলার মতো না, এত খেতে মজা। আর হলো সিদ্ধ হয় অনেক ভালো। আর এই যে দেখছেন এই যে সেচি শাক কত হয়ে রয়েছে, অভাব নাই। এই সেচিও কিন্তু খাওয়া অনেক ভালো, উপকারী। কিন্তু আজকে আমরা সেচি শাক নিব না, আরেকদিন এসে নিব। আর এই শাকগুলা দেখে কার কার লোভ লাগতেছে কমেন্টে জানাবেন প্লিজ, বেশি বেশি করে। দেবো উঠা, মানে এত বড় ডিনা উঠায় যেগুলো আর কি উপর দিয়ে উঠে রয়েছে। আচ্ছা, পাট পাতা দিয়ে বানাবো, পাট পাতার পাকোড়া বানাবো। না, দাঁড়া তো অনেক হয়েছে। এখন বর্ষাকাল না, এই যে নদীর পানি ঘোলা ঘোলা হয়ে গেছে, কারণ বৃষ্টি হয়। আরও বৃষ্টির পানি যে নাইমে সব পানি যে ঘোলা হয়ে গেছে। আর এই পানির সাথে কিন্তু এগুলা মাটি, একবারে পানি কোনো পরিষ্কার নাই। আর কিছুদিন পরে পানি যখন যখন বেশি হবে তখন পরিষ্কার পানি হইব। আবার যখন বর্ষাকাল শেষ হইয়া অন্য মাস হইব, তখন আবার পানিগুলো এত কুটকুটে হয়, কারণ ওই যে গার্মেন্টসের সব ময়লা পানিতে আসে। তো ওই সময় এই অবস্থাও হয়। মাটি যে ঠিক আছে। বাবা রে বাবা, মশালো কামড়ায় সাইকে ধরছে। হ্যাঁ, সব মুখের সামনে না, খায়াল আছে মনে হয়। আমাদের কিন্তু পাট শাক উঠানো আর দাঁড়া উঠানো শেষ। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। তো এই যে সবাই মিলে আমরা বাড়ির দিকে চলে আসতেছি। আমরা ওই যে কালকে গেছিলাম, সেই জায়গা থেকেও পাইছিলাম এই জলটা।
শুক্রবারে শিমুল গাছ কই যে তুলা উঠতাছে ও এই যে নাই কয়েকটা সাল তো এই যে তুলা কাঠি তুলা এখনো আছে এখনো আছে কি সুন্দর একবারে চকের মধ্যে তো চারমুখীতে ধানের ক্ষেত আর মাঝখানে এলো এই ক্ষেতরা না এই গাছ খালি আমরা প্যাকের লিগে যাই পারলাম না যদি ওই জায়গায় একটা কাঠ বিছানা থাকতো না তাও গেতাম আমরা ওই জায়গায় না পা এই যে ছোটবেলায় খেলো ওই জায়গায় খেলতাম সবাই মিলে ছোটবেলায় তো আগে আমরা অনেক খেলছি ক্ষেতের মাঝখানে দুইটা হিজল গাছ অনেক দেখতে অনেক ভালো লাগছে কিন্তু প্যাকের লিগে আমরা যাই পারিনি নয় আমরা গেতাম দেখো সাপে জানে আবার ফুসি মারে না যাও যাও ক্যামেরা অ্যাকশন যাই হার কই দিও যাইছি হ্যাঁ তো আমরা কিন্তু এই যে বান্ধবীরা আউগাই দিয়ে চলে আসলাম তো ওরা আবার ওই সাইড দিয়ে যাইতে সুবিধা তাড়াতাড়ি আর আমাদের আবার আরেক সাইড দিয়ে আমাদের আসতে আবার তাড়াতাড়ি তো আবার এই যে সামনে দেখলাম একটা ফুল গাছ এত কলি আসছে এটা কি গাছ রে মুন্নি ও এটা হলো পিছলামান্দা গাছ আর এই গাছে দেখেন এত ফুল আসছে এই যে আর এই গাছটা কিন্তু এই গাছের পাতা ভিজায় রস খেলে কিন্তু কষা কাটে আবার ছাল কাইটে ভিজায় রাখলি তো অনেক উপকার এগুলা কি এর মতো দেখা যাবে কত কই পেলাম না কি ফলের মতো দেখা যাইতেছে কোন ফল কত এই গাছটা কাটে দেয় সুন্দর এই যে ফুল হ্যাঁ ওই যে না সাল ওই যে আমি এনে বুনছি বুঝি ও হনো তো আছে জায়গায় এই দুতরা ফুলের ফল দেখি ওই গো কি উপকার জানে আহে হ্যাঁ হ্যাঁ বীজ জায়গা নে তাই লিগে বুনছি হ্যাঁ উপকার আছে ঠিক আছে তাহলে ফল নেই একটা হ্যাঁ হ্যাঁ পান দে কি করে ও হ্যাঁ 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 এই যে ফল এই যে এখান থেকে গুড়াটি ফালাই নেই এই যে শাক রাখ তো এই যে এখন আমি মুন্নিরে দিলাম শাকগুলো বেছে নিতে তো এগুলো পাট শাক তো পাট শাক বাঁচতে আসতে আর আমি আবার আরেক সাইডে দাঁড়াগুলো কেটে নিব তো সবগুলো আনার সাথে সাথে কেটে বেছে নিলে কাজটা কিন্তু একটু সহজ হয় তো এগুলো আমি এখনই কেটে বেছে নিব বৃষ্টি কি পড়ে না নাকি এই যে কচি পাতাটি রাখুন বলেন তো বন্ধুরা আমি এই কচি কচি দাঁড়া পাতা দিয়ে কি করব হ্যাঁ ঠিক ধরেছেন আজকে আমি এই কচি কচি দাঁড়া পাতা দিয়ে ভর্তা বানাবো শুকনা মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন আর দেখলে কিন্তু বুঝতে পারবেন কি কি ভিডিওর ভিতরে আছে আর যদি স্কিপ করে যান তাহলে কিন্তু দেখতে পাবেন না আর বুঝতেও পারবেন না তো সবাই দেখে যাবেন তো এখানে কিন্তু আমি এই যে অফ ক্যামেরায় দাঁড়া পাতা সিদ্ধ করে নিয়েছি শুকনা মরিচ ভেজে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তো এখন আমি ভালোভাবে এটাকে মেখে নিব আর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ কারণ লবণ না হলে তার চলবে না যতই খাবার সুস্বাদু হোক লবণ ছাড়া কিন্তু কোনো খাবার সম্পূর্ণ পূর্ণতা পায় না তো লবণ তো দিতে হবে লবণে কিন্তু স্বাদ তো তার জন্য এই যে এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে একটু ডলে নিব আর পাতাটা কিন্তু অনেক সিদ্ধ হয়েছে সুন্দরভাবে তো এই যে আমি এখন পাতা সিদ্ধ করা ছিল ওগুলো এখন মেখে দিব আর বেশি জাল দেব না কারণ অনেকগুলা হয়ে গেছে ডলা পেঁয়াজ মরিচ ডলা
তখন আমি কিছু কিছু রেখে দিলাম, কারণ বেশি দিলে জাল হবে বেশি, তাই জাল হয়েছিল। আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল, এত মজা হয়েছিল ভর্তাটা। তো সবাই এটা খেতে পারেন এরকমভাবে বানিয়ে। এক একজন এক এক রকম করে বানান, তো যার যার ইচ্ছা মতো কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। প্রিয় আপু ভাইয়ারা আন্টিরা যারা ভিডিওটি দেখছেন, প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।